নমস্কার বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটো কাঁচকলা নিয়েছি। ফ্রিজে থাকতে থাকতে অলরেডি কালো হয়ে গেছে। আর একটা আলু নিয়েছি। এই আলু আর কাঁচকলা দিয়ে আজ তৈরি করে দেখাবো কাঁচকলার কোপ্তা। তো তার জন্য প্রথমে যেটা করতে হবে, আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এদিকে চাইলে কেউ কাঁচকলার খোসা সমেতও কিন্তু সেদ্ধ করতে পারেন। আমি এখানে খোসাটাকে বাদ দিয়ে সেদ্ধ করব। খোসাটা যেহেতু কালো কালো হয়ে গেছে, আবার খোসাটা সমেত সেদ্ধ করলে খোসাটা বেটেও কিন্তু খাওয়া যায়। আর আজকে আমি যেহেতু নিরামিষ দিন, সুতরাং সম্পূর্ণ নিরামিষ হিসাবেই আমি এটাকে দেখাবো। কেউ চাইলে এইভাবেই সেদ্ধ করতে পারেন, কিন্তু একটু সময় লাগবে যেহেতু, সেহেতু একটু কাঁচকলার খোসাটাকে আমি ছাড়িয়েই সেদ্ধ করব আর ছোটো ছোটো করে নেব। এভাবে দেখবেন খোসাটা অটোমেটিক ছেড়ে যাচ্ছে। এবার এটাকেও মাঝখান থেকে একটু ফালি করে ছোট করে নেব, নিয়ে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি কাঁচকলাটাকে পুরো কেটে নেব। তো পুরো কাঁচকলাটাকে আমার এখানে কাটা হয়ে গেছে, আলু আর কাঁচকলা। তো এবার ভালো করে একটু কচলে ধুয়ে নেব। ধুয়ে একটা স্টিলের বাটি নিচ্ছি আমি। কাঁচকলাটা কালো হয়ে না যায় সেদ্ধ করার পরে, তার জন্য সামান্য হলুদ দিলাম। আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্য দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে আলু আর কাঁচকলাটা আমি সেদ্ধ বসিয়েছিলাম। সেদ্ধ অলরেডি হয়ে গেছে, দেখেও বোঝা যাচ্ছে, প্লাস একটু হাত দিয়ে চাপলে আরও পরিষ্কার বোঝা যাবে। একদমই সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনির মাধ্যমে জল ঝরিয়ে নেব। কাঁচকলাটা সিদ্ধ করে জল ঝরিয়ে অলরেডি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে যেহেতু কোপ্তাকারি হবে, তার জন্য দেব লবণ। আগে সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, সুতরাং সামান্য পরিমাণে লবণ দিলাম। হলুদও দেওয়া ছিল, তাই অল্প একটু হলুদ দিলাম। একটু আদা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর দেব সামান্য ধনে পাউডার আর সামান্য জিরে পাউডার, অল্প পরিমাণে গরম মশলা, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু এখানে দিতেই হবে। চালের গুঁড়ো না থাকলে অবশ্য ময়দা বা কর্নফ্লাওয়ার দিলেও হবে, কারণ এটা না দিলে আপনি দেখবেন শুধু বেসন দিয়ে করলে এত সফট হবে যে যখন আপনি তরকারিটা করতে যাবেন তখন ওগুলো এত গলে যাবে যে আপনার আর খুঁজে পাবেন না কোপ্তাগুলোকে। সুতরাং চালের গুঁড়ো বা ময়দা কর্নফ্লাওয়ার যেটা ইচ্ছা সেটা একটা আপনাকে মেশাতেই হবে। এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে এগুলোকে মিশিয়ে নেব। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি, তার জন্য পেঁয়াজ রসুনটা দিলাম না। যদি আপনারা কেউ পেঁয়াজ রসুন দিয়ে খান তাহলে অবশ্যই এই সময় একটা কাঁচা পেঁয়াজ কুচি করে দেবেন আর একটুখানি রসুন দেবেন। তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। কিন্তু নিরামিষ দিনে তো আর ওগুলো চলবে না। নিরামিষ যারা খায় তারা পেঁয়াজ রসুনও খেতে চায় না সাধারণত, যার জন্য আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করে দেখাবো। কড়াইটা গরম করে বেশ পরিমাণ মতো আমি এখানে তেল দেবো, যাতে বড়া ভাজা প্লাস রান্নাটাও হয়। বড়াগুলো ভাজতে কিন্তু বেশ ভালোই একটু তেল লাগে। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া আমি ভেজে নেব। সাইজটাও আপনার নিজের উপর ডিপেন্ড করছে, আপনি বড় করবেন নাকি ছোট করবেন। কোপ্তাগুলো ভাজার সময় খুব খেয়াল করে দেবেন, গাদাগাদি করে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে। আর একটা পিঠ অবশ্যই ভালোভাবে হয়ে গেলে তবেই কিন্তু আর একটা পিঠ উল্টাতে হবে, না হলে অল্প থাকতে নাড়ালে ভেঙে যাবে। তো নিচে সব ছেড়ে দিয়েছে। এবার আমি একটা একটা করে কোপ্তাগুলোকে উল্টে নেব। এখানে কাঁচা থাকার কোনো ব্যাপার নেই, কারণ ভেতরে তো সবই সিদ্ধ করা জিনিস। কাঁচকলা আলু সবই সিদ্ধ। চারিদিকেই ব্রাউন কালার হয়ে গেছে। খুব বেশি পোড়া পোড়া ভাজার এখানে কোনোই দরকার নেই। সমস্ত কোপ্তাগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার যে তেলটা আছে এই তেলেই আমি দেব 2 টুকরো শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা ফোড়ন আর সামান্য জিরে। এবার দেব একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। অবশ্যই এটা অপশান, যদি আপনি পছন্দ করেন আলুটা তবেই দেবেন, না হলে দেবেন না। তবে একটু আলু দিলে কিন্তু গ্রেভিটা বেশ ভালোই লাগে খেতে। যারা আমিষ করে খাবেন এই সময় অবশ্যই পেঁয়াজ রসুন মশলাটা কষিয়েও নিতে পারেন। 2বার আগে লবণ দেওয়া আছে, সুতরাং পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণটা দেবো। এখানে দেবো একটা টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা বাটাটা ইউজ করলাম। দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো,
1 চামচ ধনে দিল। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দেবো বেশ পরিমাণে জল। এখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ আলুগুলো সিদ্ধ হবে, প্লাস বড়ার তরকারিতে কিন্তু এই কোপ্তাগুলো যখন ফুটবে তখন কিন্তু অনেকটা জল টেনে নেবে, সুতরাং জলটা সেই হিসাবে বেশ অনেকটাই দেওয়া লাগে। প্রায় 1 লিটারের কাছে আমি জল দিলাম, সামান্য হলুদ দিলাম। এবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বেশ 5-7 মিনিট ধরে ঝোলটাকে আমি ফুল আঁচে ফুটিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় দেব কোপ্তাগুলোকে দিয়ে জাস্ট 2-3 মিনিট আমি জাল করব। কোপ্তাগুলো দেওয়ার পরে আমার বেশ মিনিট 2-3 হয়ে গেল, প্রায় জাল করে নিলাম। এবার দেব সামান্য পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ আইটেম, আর 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা ছোটো চামচের দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। এত ঝোল দেখতে পাচ্ছেন তো, এগুলো কিন্তু মিনিট 10 পরেই দেখবেন ঝোলটা অনেক শুষে নিয়েছে, কারণ কোপ্তাগুলো কিন্তু সবসময় ঝোলটা নামানোর পরেও শুষে নেয়। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কিভাবে আমি নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ একটা কাঁচকলার কোপ্তাকারি তৈরি করে দিলাম। তো এভাবে অবশ্যই একবার হলেও করে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যে কোনো মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই কাঁচকলার কোপ্তাকারিটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।